বৃশ্চিক রাশি 2024 কেমন যেতে চলেছে, এবছর কতটা সফলতা আপনি পাবেন, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য এবং তার সাথে বিভিন্ন সমস্যার সমাধান কি এবছর আপনি পেতে চলেছেন। শনি ঢাইয়া কি আপনার জন্মছকে কোনো প্রভাব পড়তে চলেছে 2024 সালে? সম্পূর্ণ প্রেডিকশন, অতি অবশ্যই সাথে থাকুন এবং সম্পূর্ণ প্রোগ্রামটি দেখার চেষ্টা করুন। অতি অবশ্যই আপনি সমস্যার সমাধানের একটি রাস্তা পেয়ে যাবেন। তা প্রথমেই আমরা দেখে নেব যে 9টি গ্রহের অবস্থান এই বছরের শুরুতেই কোথায় কোথায় রয়েছে। বৃশ্চিক রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য আপনার কিন্তু বৃশ্চিক রাশি, তাহলে রাশিতেই আপনার বুধ এবং শুক্রর অবস্থান কিন্তু থাকছে। দ্বিতীয় ভাবে রবি এবং মঙ্গল, চতুর্থে শনি মহারাজ একাই বিরাজ করছে, পঞ্চম হাউসে রাহু অবস্থান করছে, ষষ্ঠে বৃহস্পতি এবং একাদশে কেতুর এই অবস্থান বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের উপর কতটা প্রভাব পড়তে চলেছে, আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেব। ভিডিওর প্রথমেই বা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের প্রথমেই বলা প্রয়োজন, যেটা হচ্ছে আপনাদের বছর যখন শুরু হচ্ছে, শুরু থেকেই কিন্তু দেবগুরু বৃহস্পতি কিছুটা হলেও অশুভত্ব থাকছে, যার কারণের জন্য কিছুটা হলেও আপনার এপ্রিল মাস পর্যন্ত কিছু না কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট হতে চলেছে। কারণটা কি? আপনার পঞ্চম অর্থাৎ 5th হাউসের হাউস লর্ড ষষ্ঠ হাউসে অবস্থান, এবং এই সমস্যা থেকে আপনি কবে বেরিয়ে যেতে পারবেন? যখন এই দেবগুরু বৃহস্পতি কিছুটা শুভভাবে এসে অবস্থান করবে। কবে না? এপ্রিলের পর থেকে, অর্থাৎ মে থেকে দেবগুরু বৃহস্পতির সমস্ত রকমের শুভত্ব আপনি অতি অবশ্যই পেয়ে থাকবেন। বলার কারণ একটাই, অনেকের ক্ষেত্রে এপ্রিল পর্যন্ত কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই থাকবে। আপনি হয়তো ভেবে থাকবেন যে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ভগবানও আমার থেকে মুখটা হয়তো ঘুরিয়ে নিচ্ছেন, করার কিছু নেই। এটা গ্রহের গোচর ফল, অর্থাৎ গ্রহের ট্রানজিট। যখন শুভভাবে থাকবে তখন শুভ ফল আপনাকে নিতেই হবে, যখন অশুভভাবে থাকবে তখন অতি অবশ্যই আপনাকে কিন্তু তার অশুভত্বটাও নিতে হবে। ঠিক একই রকম ভাবে বছরের শুরুটা কিন্তু হলো দেবগুরু বৃহস্পতির অশুভ ভাবস্থ, যার কারণের জন্য একটু প্রবলেম হয়তো দিতে পারে, কিন্তু এপ্রিলের পর থেকে আপনি সম্পূর্ণরূপে দেবগুরু বৃহস্পতির সহায়তায় আপনি কিন্তু ধন, ঐশ্বর্য এবং অর্থনৈতিক দিক কিন্তু স্বাবলম্বী 100% হতে পারবেন, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে এপ্রিল পর্যন্ত কিন্তু আপনার খরচের মাত্রা বাড়ছে। তার কারণটা দেখুন, পঞ্চম হাউসের হাউস লর্ড কে না? দেবগুরু বৃহস্পতি, এবং পঞ্চমে রাহুর এই অবস্থান কিছুটা আপনার খরচের পরিমাণ বাড়াবে। যেহেতু ষষ্ঠ ভাব পঞ্চম ভাবের মালিক, অর্থাৎ কি 5th হাউসের হাউস লর্ড 6th হাউসে, এটা কি করে? আপনার শারীরিক কিছু সমস্যা দেবে এবং নিজের শরীর বা পরিবারের কারো শরীর খারাপের জন্য আপনার অর্থনৈতিক খরচের প্রবণতা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। দর্শক বন্ধু, 2024 বিশেষ করে এপ্রিল পর্যন্ত, এপ্রিলের পরে অর্থাৎ মে থেকে আপনি কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে অতি অবশ্যই আসছেন। এবং খরচ বাড়ার আর একটা কারণ আছে, আমি সবসময়ের জন্য সম্পূর্ণ জিনিসটা বলার চেষ্টা করি, আপনারা যাতে বুঝতে পারেন, জ্যোতিষ সম্পর্কে কিছুটা ধারণা আসে। আপনার এই এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করবে, দৃষ্টি পড়বে দ্বাদশে অর্থাৎ তুলার ঘরে। তাহলে দ্বাদশ হচ্ছে আপনার খরচের জায়গা। তাহলে দেবগুরু বৃহস্পতি আপনার জন্মছক সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম হাউস লর্ড বসে আছে ষষ্ঠ ভাবে অর্থাৎ 6th হাউসে, এবং দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ভাবে। অর্থাৎ এই যে কানেকশনগুলো এপ্রিল পর্যন্ত কিন্তু অনেকটাই অশুভত্ব, যার কারণের জন্য সবসময়ের জন্য একটু চিন্তা করে খরচ করবেন। শারীরিক কোনো প্রবলেম হলে অতি অবশ্যই ডাক্তারি পরামর্শটা মেনে চলার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অনেকটাই শুভত্ব। তবে এপ্রিলের পর থেকে আপনার এই অর্থনৈতিক যে সমস্যাগুলো সেগুলো অবভিয়াসলি কিন্তু কাটার যোগ আপনার জন্মছকে কিন্তু রয়েছে 2024 সাল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। তার পাশাপাশি দেখুন, আপনার যেটা বলবো যে হঠাৎ করে খরচের প্রবণতা বেড়ে যাবে। আপনি হয়তো ভাবছেন যে এটা কেন হলো, বা আপনি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আপনার স্ত্রীর কাছে টাকা দেন, লাগাম ছাড়া খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আপনি সেটাকে সন্দেহের দিকে চাইছেন যে কি ব্যাপার, আমি টাকা দিচ্ছি, খরচের কিন্তু নয়। হঠাৎ করে খরচ হয়ে যাওয়ার প্রবণতা, আপনি যার কাছেই টাকা দিন আপনার উপার্জিত টাকাটা কিন্তু হঠাৎ করে বেরিয়ে যাওয়া, অর্থাৎ কি আপনার যখন টাকা ঘরে আনবেন তখন খরচ হবে, টাকা ঘরে আনবেন না
তাহলে খরচ হবে না। এরকম একটা জায়গা বা সিচুয়েশন কিন্তু ওঠানামা এই মোটামুটি এপ্রিল পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাবেন। তার পাশাপাশি দেখুন যে ষষ্ঠ ভাবে শারীরিক প্রবলেম কি কি হতে পারে, ষষ্ঠ ভাবে বৃহস্পতি কি কি সমস্যা দিতে পারে। আপনার ফ্যাট রিলেটেড কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু এই 2024-এ বা এপ্রিল পর্যন্ত থাকছে। মোটা হওয়ার প্রবণতা অতি অবশ্যই থাকছে। সেক্ষেত্রে বাইরের যে কোনো খাবার থেকে অতি অবশ্যই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। লিভার এবং সুগার রিলেটেড কোনো সমস্যা কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। কারো যদি সুগার থাকে তাহলে অতি অবশ্যই সুগারটা একটু টেস্ট করিয়ে নিতে পারেন, সেটা কিন্তু অতি অবশ্যই খুবই ভালো। গ্যাসের জায়গাটা একটু কিন্তু বাড়ার সম্ভাবনা, পেটের কিছুটা গোলমাল কিন্তু অতি অবশ্যই থাকছে, হার্টের কিছুটা প্রবলেম হওয়ারও কিন্তু সমস্যা রয়েছে। সেক্ষেত্রে একটু বি কেয়ারফুল এবং তার সাথে ডাক্তারি চেক আপ অতি অবশ্যই একটু মেনটেন করলে সব থেকে ভালো হবে। এবার বলবো যারা এডুকেশনালের দিকে রয়েছেন, অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন, দেখুন একটা জন্মছকের শিক্ষা বিচার করতে গেলে অনেকগুলো দেখা প্রয়োজন। তো এখানে দেখুন যে আমি যদি দেখি শিক্ষা বিচার আমরা সাধারণত কোন ভাব থেকে করি, যে লগ্ন থেকে বা রাশি থেকে পঞ্চম হাউস। তাহলে পঞ্চম হাউসে রাহুর এই অবস্থান এবং পঞ্চম হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি অশুভ ভাবস্থ এপ্রিল পর্যন্ত। তো সেক্ষেত্রে বলা যায় এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা অনেকটাকে নেগেটিভ অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। আপনি এক জায়গা থেকে পড়ছেন কিন্তু পড়তে পড়তে অন্য মনস্ক হয়ে যাওয়া। পঞ্চমে রাহুর এই অবস্থান কি করবে, আপনি যে গতিতে চলবেন সেই গতিটাকে বা আপনার সেই লাইনটাকে সবসময়ের জন্য অন্যদিকে কনভার্ট করানোর চেষ্টা করে কে না এই রাহু। ঠিক সেটা হবে। আপনি হয়তো ভাবছেন পড়াটা আমি ঠিক চালিয়ে যাব, দেখুন আপনি যখন পড়তে বসছেন তখনই আপনার সারা দুনিয়ার কাজ এসে বসছে, তখনই আপনার ফোন আসছে, তখনই আপনার বাড়ির লোক আপনাকে ডাকছে, তখনই আপনাকে বাজারে যেতে হচ্ছে, তখনই আপনাকে ওষুধ আনতে যেতে হচ্ছে, তখনই আপনাকে ফ্যানটা অফ করতে যেতে হচ্ছে। এই সমস্যাগুলো, অর্থাৎ কি আপনি যে গতিতে চলছেন সেই গতিটাকে অন্যদিকে কনভার্ট করানোর চেষ্টা করছে আপনার রাহু। তার সাথে পঞ্চম হাউসের হাউস লর্ড কে দেবে আপনাকে শিক্ষা, সব থেকে বেশি কে দেবে আপনার জন্মছক সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি, যে এপ্রিল পর্যন্ত খারাপ ভাবে ভাবস্থ। তো এপ্রিলের পর থেকে আপনার সমস্ত এডুকেশন রিলেটেড কাজ অতি অবশ্যই সফলতায় ভরে যাবে। আপনার যে ডিস্টার্ব মাইন্ডটা মাঝে মাঝে চলে আসছে সেটা আপনার এপ্রিলের পর থেকে অর্থাৎ মে মাস থেকে কিন্তু সেই সমস্যাটাকে থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন 100%। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু অতি অবশ্যই সেই কথা বলছে 2024 সালে মানসিক শক্তিতে কিছুটা হলেও বিঘ্নিত ঘটবে। সেটা এপ্রিল পর্যন্ত কন্ট্রোলে থাকবেন, নিজেকে বোঝানোর চেষ্টা করবেন, কোনো রকম ডিপ্রেশন নয় এবং টেনশনও নয়। গ্রহের প্রবলেম, গ্রহটা গ্রোথ পেলে আপনি অতি অবশ্যই আপনি আগের জায়গায় ফিরিয়ে যেতে পারবেন 100%। আপনার কিন্তু অতি অবশ্যই বলা যায় কোনো রকম দুশ্চিন্তা নয়, সবসময়ের জন্য পজিটিভ থাকবেন। এটা আপনার জন্য কিন্তু বছরের শুরুটা বা এপ্রিল পর্যন্ত অতীব শুভ বলে প্রমাণিত হবে 100%। আর তার পাশাপাশি যদি দেখা যায় দর্শক বন্ধু মে মাসের দিকে গিয়ে, মে বা এপ্রিলের পর থেকে আপনি যদি মনে করেন বা আপনি বছরের শুরু থেকেই প্রথমে ভাবছেন যে আপনি অন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হবেন, অন্য একটা স্টেটে গিয়ে পড়বেন, ইঞ্জিনিয়ারিং পড়বেন, টেকনিক্যাল পড়বেন, ডাক্তারি পড়বেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বেন, যে কোনো বিষয় এডুকেশন রিলেটেড যা কিছু করার প্রয়োজন মনে করবেন, চেষ্টা করবেন এপ্রিলের পর অর্থাৎ মে মাস থেকে। এই সময় আপনার শিক্ষা দান করবে দেবগুরু বৃহস্পতি। এপ্রিলের পর থেকে সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেকটাই পাওয়ার পাবে এবং তখনই যদি এই এডুকেশন সংক্রান্ত যে কোনো কাজ আপনি করেন তাহলে আপনার সফলতা কিন্তু 99% কেউ আটকাতে পারবে না। আপনার কিন্তু এই বৃহস্পতি যখন পজিটিভে আসবে তখন আপনি অতি অবশ্যই পজিটিভ ফল অতি অবশ্যই পাবেন। মানুষ পজিটিভ ফল দেওয়ার কেউ নয়, পজিটিভ ফল বা পজিটিভ সাফল্য আপনাকে দেবে গ্রহের আবর্তন বা গ্রহের ট্রানজিট বা গোচর ফল। এটাই হচ্ছে বিষয়। আপনি সফলতা অতি অবশ্যই পাবেন, ধৈর্য ধরুন। এই এপ্রিলের পর বা মে থেকে যদি আপনার কোনো ইন্টারভিউ থেকে থাকে আগে কিছুটা সমস্যার সৃষ্টি করবে, এপ্রিলের পর বা মে থেকে অনেকটাই শুভত্ব আপনি পাবেন। ইন্টারভিউ বা এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার জায়গা কিছুটা হলেও অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে আপনার বৃশ্চিক রাশির সাপেক্ষে এই গ্রহের ট্রানজিট 2024 সাল। তার পাশাপাশি আপনার আরেকটু কিছুটা হলেও প্রবলেম দেখা যাবে। দেখুন এই একটা গ্রহের ওপর, একটা প্ল্যানেটের ওপর অনেক কিছু নির্ভর করছে।
একটা বৃহস্পতি এপ্রিল পর্যন্ত কিছুটা হলেও প্রবলেমের মধ্যে থাকবে। তাহলে এই বৃহস্পতি যেহেতু শিক্ষার দিকে বা অর্থনৈতিক দিকে সেটা কিন্তু নয়, আপনার জন্মছক সাপেক্ষে আপনার দাম্পত্য জীবনেও কিছুটা হলেও কিন্তু সমস্যার সৃষ্টি করবে। কারণ আপনার দাম্পত্য জীবন যেমন প্রবলেমের মধ্যে ফেলবে, তার পাশাপাশি আত্মীয় স্বজনের সাথে কিছুটা হলেও ঝামেলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক শত্রুতা বৃদ্ধির একটা জায়গা থাকছে, পারিপার্শ্বিক শত্রুতা বৃদ্ধির একটা জায়গা থাকছে। কারণ আমাদের আত্মীয় স্বজন রাশির বা লগ্নের দ্বিতীয় ভাব। তাহলে আপনার রাশি বা লগ্নের আপনার রাশির দ্বিতীয় ভাব দেবগুরু বৃহস্পতি এপ্রিল পর্যন্ত খারাপ থাকছে, ভালো হবে মের পর থেকে বা মে মাস থেকে। তাহলে এই যে আত্মীয় স্বজন, আত্মীয় কুটুম্ব বা আপনার বিবাহিত লাইফ, শ্বশুর বাড়ি বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে কিছুটা হলেও সমস্যার সৃষ্টি করবে। এপ্রিল পর্যন্ত ঠিক হবে, মে থেকে অতি অবশ্যই ঠিক হবে, কোনো রকম দুশ্চিন্তা নয়। আপনার সমস্যা থেকে আপনি অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতির সহায়তায় আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। দেবগুরু বৃহস্পতি যখন সপ্তমে আসবে, সপ্তম দৃষ্টি দিয়ে আপনার রাশিটিকে দেখবে, সেই বৃহস্পতি আপনাকে সমস্যায় বা ঝামেলার মধ্যে ফেলছে এবং সেই বৃহস্পতি আপনাকে আবার সেই সমস্যা থেকে বের করে আনবে। কবে না, এপ্রিলের পর, অর্থাৎ মে মাস থেকে। এটা কিন্তু খুব সুন্দর যোগ। সমস্যায় পড়বেন কিছুটা, তবে আপনি সফলতা পাবেন প্রচুর, এটা কিন্তু বলাই বাহুল্য। তার পাশাপাশি বলবো আপনার যোগাযোগ মাধ্যম, কর্মের জায়গায় বা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যদি ভেবে থাকেন যে আমার প্রতিষ্ঠানে এক সময় প্রচুর কাস্টমার ছিল বা আমার ব্যবসা প্রতিষ্ঠানে এখন একই মানে কি বলবো একই রকম ভাবে সমস্যার মধ্যে চলছে বা আপনাকে বেচা কেনা হচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠানটা একবার তলানিতে ঠেকেছে, সেক্ষেত্রে দেখবেন আপনার ব্যবসার জায়গা যে সোর্স, সেই সোর্সটা বাড়বে, সোর্স অফ ইনকাম বাড়বে। কবে না, যখন আপনার এই তৃতীয় ভাবে বৃহস্পতি দৃষ্টি দেবে মে মাসে। মে মাস থেকে আপনার সেই ব্যবসা প্রতিষ্ঠান বা নিজের কর্ম কিন্তু ফুল ফর্মে চলবে। 100% সমস্যা হচ্ছে, আমি সেটা বলে দিচ্ছি, আপনার সমস্যা হচ্ছে, কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়েও আসবেন, সেটা আমি বলছি না, আপনার গ্রহের ট্রানজিট বলছে। সমস্যায় পড়বেন, বেরিয়েও যাবেন, কোনো রকম দুশ্চিন্তা নয়, পজিটিভ থাকুন, সেটা আপনার জন্য অনেকটাই গ্রোথ যোগাবে দর্শক বন্ধু, এটা কিন্তু অতি অবশ্যই বলা যায়। তার পাশাপাশি দেখুন, এবার যদি আমি রাহু এবং কেতুর দিকে দৃষ্টি দিই, রাহু এবং কেতু আপনার একাদশে কেতুর অবস্থান এবং পঞ্চম ভাবে রাহুর অবস্থান কি কি সমস্যায় ফেলতে পারে। আপনার রাশির সাপেক্ষে প্রায় 18 বছর পরে কিন্তু এই পঞ্চম ভাবে রাহু অবস্থান করেছে। প্রতি 1.5 বছর অন্তর রাহু কিন্তু ঘর পরিবর্তন করে। তাহলে পরিবর্তন করতে করতে আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে এসে ঠেকেছে কে না, রাহু। এখানে থাকবে 1.5 বছর। কেতু একাদশ অর্থাৎ সফলতার ঘরে কেতু এসে অবস্থান করেছে, থাকবে কত না 1.5 বছর। তাহলে দেখুন কি ফল দেবে পঞ্চম ভাবে রাহুর এই অবস্থান বা গোচর ফল কি হতে পারে 2024 বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সম্পূর্ণ প্রেডিকশন ভেঙে বলে দেওয়ার চেষ্টা করি, যাতে পরবর্তী আমার যে সমস্ত ভিডিও আসছে আপনারা আমার কথা শুনে যাতে বুঝতে পারেন যে সমস্যাটা হচ্ছে কেন হচ্ছে, এই কারণের জন্য হচ্ছে। আপনি নিজের ছক যেমন দেখতে পারবেন, ফ্যামিলির আরো 5 জন জাতকের জন্মছক আপনি অতি অবশ্যই দেখতে পারবেন। শুধু ফলো করুন, অতি অবশ্যই আপনি দেখবেন জন্মছক দেখতে পারবেন, চিন্তার কোনো প্রয়োজন নেই। তবে পঞ্চমে রাহু 18 বছর পরে কিন্তু অবস্থান করছে, কি কি ফল দিতে পারে অতি অবশ্যই জেনে নিই। দেখুন, প্রথমে একটু ভালো বলার চেষ্টা করি, কারণ পঞ্চম একটা লক্ষ্মী স্থান, পঞ্চম একটা শুভ জায়গা, সেখানে যেহেতু রাহুর এই অবস্থান কিছুটা হলেও প্রবলেম কিন্তু সৃষ্টি করে জাতক বা জাতিকার উপরে। তো প্রথমেই আমি যেটা পজিটিভ দিয়ে শুরু করব, কারণ পজিটিভ হচ্ছে আমাদের এনার্জি, এটাকে কোনো সময়ের জন্য ছাড়লে চলবে না দর্শক বন্ধু। তাহলে পঞ্চমে রাহুর এই অবস্থান, রাহু কি করে, ভোগটাকে বাড়িয়ে দেয়। যারা এখনো পর্যন্ত প্রেমের সাথে যুক্ত নেই, যারা এখনো পর্যন্ত একটা সঠিক মনের মানুষকে এখনো পর্যন্ত খুঁজে পাননি, আপনি হয়তো ভাবছেন না একজন মানুষ হলে ভালো হতো, হয়তো 2024 সালে আপনার সেই মনের আশাটা পূরণ হতে চলেছে, কারণ আপনি একা থেকে 2 জন হতে চলেছেন। আপনার মনের মানুষ 2024 সালে যে কোনো প্রকারে আপনার কিন্তু একজন কপালে জুটে যাওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাচ্ছে, কারণ পঞ্চমে রাহুর এই অবস্থান ভোগটাকে বাড়িয়ে দেবে যে কোনো দিক থেকে। যেহেতু আমি প্রেমের জায়গাটা, এই সময় আপনাকে রোমান্টিক হবে, আপনি যতই একা থাকুন এই সময়টা মনে হবে 2024 সালে যে না একজন মনের মানুষ হলে মনে হয় ভালো হতো,
এবং সেটাই কিন্তু বাস্তবায়িত বাস্তবায়িত হবে 2024 সালে। মনের মানুষ আপনি অতি অবশ্যই পাবেন। এইবার আমি যদি চলে যাই, যারা প্রেমের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু চ্যালেঞ্জিং সময়টা, কারণ পঞ্চমে রাহুর এই অবস্থান আপনাদের দুজনের মধ্যে কিন্তু বন্ডিং প্রবলেম, মনোমালিন্য এবং মাথা গরমের প্রবণতা সৃষ্টি করবে, যেটা একটা সময় দেখতে পাবেন যে বিচ্ছেদেরও কিন্তু রূপ নিতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যদি কারো জন্মছকে এই বৃহস্পতি খুব স্ট্রং থেকে, ন্যাটাল চার্ট অর্থাৎ জন্মকুণ্ডলিতে জন্মকালীন পরিস্থিতিতে বৃহস্পতি যদি শুভ থাকে, তাহলে এই 2024-এর মধ্যে প্রেম বিবাহ অতি অবশ্যই হয়ে যাওয়ার সম্ভাবনা 100% কিন্তু বৃদ্ধি পাচ্ছে যারা কিনা প্রেম করছেন। তবে প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু মনোমালিন্য, মাথা গরমের প্রবণতা, এগুলো কিন্তু এই বছরে একটু অতি অবশ্যই ক্রিয়েট হবে। আপনার জন্মছক কিন্তু বা গ্রহের ট্রানজিট কিন্তু অতি অবশ্যই সেটা বলছে। যাদের কিনা সন্তান নিয়ে প্রবলেম চলছে তাদেরকে একটা কথা বলবো, এপ্রিল পর্যন্ত কিছুটা একটু প্রবলেম কিন্তু অতি অবশ্যই থাকছে, কারণ পঞ্চমে রাহুর অবস্থান কিছুটা হলেও প্রবলেম অতি অবশ্যই দিচ্ছে। তা সত্ত্বেও পঞ্চম হাউসের হাউস লর্ড, ফিফথ হাউসের হাউস লর্ড সিক্সথ হাউসে এসে অবস্থান, অর্থাৎ সন্তান কারক, কি বলবো, যে সন্তান আপনার জন্মছক সাপেক্ষে যে গ্রহটা আপনাকে সন্তান দেবে, সেই গ্রহটা আপনার জন্মছকে কিছুটা অশুভ ভাবে এসে অবস্থান করেছে, যার কারণে এই জন্য সন্তান আসতে বরংবার বাধা সৃষ্টি করছে। তবে চিন্তা করবেন না, আপনার সন্তান 2024 সালে অতি অবশ্যই কিন্তু ভূমিষ্ঠ হবেন। তবে মে মাসের পর থেকে কিন্তু সুন্দর একটা সন্তান যোগ আপনার জন্মছকে, বা জন্মছকে নয়, আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটা বলছে মে মাসের পরে সন্তান যোগ সৃষ্টি কিন্তু অতি অবশ্যই হচ্ছে। জন্মছকে যদি স্ট্রং থাকে বৃহস্পতি, তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন, অতি অবশ্যই থাকছে। যদি বৃহস্পতি পাপ পীড়িত, পাপ মোদ্দাগত, অশুভ ভাবস্থ থাকে, তাহলে কিছুটা প্রবলেম অতি অবশ্যই কিন্তু ক্রিয়েট হবে সন্তানের ক্ষেত্রে 2024 সাল ভোর। তার পাশাপাশি সব কর্মে আপনি যদি দেখেন দর্শক বন্ধু, যে কর্মের জায়গায় কিছুটা হলেও বাধা আসতে পারে। কেন? চতুর্থ হাউসে শনি মহারাজ অবস্থান করে তৃতীয় দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতি বা আপনার কিন্তু সেই ষষ্ঠ ভাবকে দেখছে। গুপ্ত শত্রুতা কর্মের জায়গায় কিন্তু বৃদ্ধি পাবে। তবে আপনি জানবেন যে কর্মের জায়গায় গুপ্ত শত্রুতা বাড়লেও আপনি কিন্তু শত্রু জয়ী হবেন। আপনার পেছনে রেখে শত্রু কিচ্ছু করতে পারবে না। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। আপনি শুধু আপনার নিজের লক্ষ্যটাকে স্থির রাখবেন, নিজের কাজ নিজে করবেন। আপনার কর্ম দেখে অনেকে ঈর্ষান্বিত হবে যে কেন করছে, কিভাবে করছে, এটা দেখে অনেকে হিংসা করতে পারে। আপনি নিজের গতিতে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা নিশ্চিত আপনি পাবেন। 500% গ্যারান্টি দিয়ে যাচ্ছি দর্শক বন্ধু, চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি এটা মনে করছি আপনার গ্রহের ট্রানজিট দেখে। প্রেমের ক্ষেত্রে যেটা বললাম যে কিছুটা সমস্যা আসছে, এবং যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে মনের মানুষ কিন্তু আসার সম্ভাবনা 100% বেড়ে যাচ্ছে, অতি অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। একাদশে কেতুর এই অবস্থান, প্রথমেই বললাম একাদশী কেতুর এই অবস্থান কি করবে, কিছুটা একটু প্রবলেম সৃষ্টি করবে। তবে হঠাৎ করে আপনার কিন্তু একটা মানি সংক্রান্ত বা অর্থনৈতিক কোনো বিষয়ে কিন্তু সফলতা আসার, বা কেউ আপনাকে গিফট করতে পারে, বা আপনি একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু পেপারসের জন্য কিন্তু সেটা কিছুটা হলেও প্রবলেম সৃষ্টি হতে পারে। আপনি দেখবেন যে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেছেন 2 বছর হলো বা 2 মাস হলো, কিন্তু যে মানুষটা 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করেছে তার লোনটা হয়ে গেল, আপনার লোনটা হলো না। এরকমই হয়েছে, এরকমই কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে অতি অবশ্যই একটু কেয়ারফুলনেস সমস্ত কাজকর্ম করবেন, পেপার সব ঠিকঠাক রেখে কাজবাজ করবার চেষ্টা করবেন, দেখবেন অতি অবশ্যই কিন্তু খুব ভালো সফলতার দিক থেকে আমি বলবো যে একটু লেটই হয়, চিন্তার কোনো প্রয়োজন নেই। আপনি দেখে যাচ্ছে যে কাজের জায়গায় খুব প্রবলেম চলছে, বা কাজের জন্য অ্যাপ্লাই করেছেন আর সবার কাজ হয়ে যাচ্ছে, আপনার একটা কাজটা পেন্ডিং থেকে যাচ্ছে, হঠাৎ করে সুখবরটা আপনি শুনে যাবেন, যারা কর্ম পাচ্ছেন না হঠাৎ করে কর্ম পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কি আপনার সফলতাটা 2024 সালে দেখবেন হঠাৎ করে একটা সুযোগ অবশ্যই আসবে। আপনি হয়তো ভাববেন যে সবকিছু থমকে গেল, আপনি যখন ভাববেন সবকিছু থমকে গেল, তখনই কিন্তু একটা আশার আলো আপনাকে অতি অবশ্যই দেখাবে। তো সেক্ষেত্রে পজিটিভ থাকুন, অতি অবশ্যই দেখতে পাবেন, চিন্তার কোনো প্রয়োজন নেই। হঠাৎ করে আপনি কাজ বা কর্ম বা সফলতা পাবেন, যে জিনিসটা নিয়ে আপনি চিন্তার মধ্যে রয়েছেন, একটা জিনিস নিয়ে আপনি খুব চিন্তার মধ্যে রয়েছেন, আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। তো আশা করা যায় মে মাসের পরে সেই সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। যাই হোক, এবার চতুর্থ হাউসে শনির কিন্তু ঢাইয়া অতি অবশ্যই চলছে। কিছু গুরুত্বপূর্ণ কথা শেষের দিকে এসে বলে যাব, এগুলো অতি অবশ্যই জানা প্রয়োজন। শনি ঢাইয়া মানুষের জীবনে কিছুটা হলেও সমস্যার সৃষ্টি করে, এবং সেটা
কতটা সফলতা বা কতটা হানির সম্ভাবনা সেটা আপনার একমাত্র ন্যাটাল চার্ট বা আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী দেখলেই বোঝা যাবে। তবে একটা কথা জানবেন, আপনার জন্মকুণ্ডলিতে বা জন্মছকে যদি দেখেন শনি মহারাজ খুব ভালো আছে তাহলে খুব একটা সমস্যা হবে না। তবে যদি দেখেন এই শনি মহারাজ অশুভ ভাবস্থ, নিচস্থ, শত্রু নক্ষত্রের সাথে অবস্থান করেছে, পাপ মধ্যাগত, তাহলে জানবেন একটু সাবধানে চলাফেরা করবেন। কারণ এই সময় আইনি ঝামেলা, কোর্ট কেস, আপনার জমি সংক্রান্ত, প্লট সংক্রান্ত, ফ্ল্যাট সংক্রান্ত, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা এটা কিন্তু দেখা যায় এবং যার সাথে সাথে আইনি সমস্যায় কিন্তু এটা চলে আসার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বিজনেস করছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন তারা খুব সফলতা পাবেন। লোহা রিলেটেড যারা কাজ করছেন, অর্থাৎ কি লোহা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কাজ করছেন, খুব ভালো ফল পাবেন। যারা লিকুইড কাজ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যেমন পেট্রোল, ডিজেল, গ্যাস, এসবের সাথে যারা যুক্ত রয়েছেন, বা জলের বিজনেস, যারা পারফিউমের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু 2024 সাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অর্থাৎ কি এই সময় আপনারা কিন্তু মারাত্মক উন্নতি লক্ষ্য করতে পারবেন। সেলটা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাবে। আপনার 1 টাকার জিনিস দেখবেন 2 টাকায় বিক্রি হবে। অতি অবশ্যই আপনি লক্ষ্য করে দেখবেন, এটাই কিন্তু বাস্তব। তার সাথে সাথে বলবো দর্শক বন্ধু, যারা শেয়ার বাজারে টাকা লাগাতে চান অতি অবশ্যই করতে পারেন। ইম্পোর্টের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু সফলতা অতি অবশ্যই পাবেন। যদি আপনাদের জমি সংক্রান্ত, অর্থাৎ কি যারা জমি কেনা বেচা করেন, ফ্ল্যাট কেনা বেচা করেন, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় 2024 সাল। তবে একটি কথা বলবো, যে কোনো আপনাদের বিষয়ে আইনি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, যে কোনো সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। এটাই কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভদায়ক বলে প্রমাণিত হবে দর্শক বন্ধু। তার পাশাপাশি বলবো 2024 সাল আপনি যেটা করবেন দর্শক বন্ধু, মঙ্গলবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। এবং তার পাশাপাশি বলবো, যেহেতু আপনার বিবাহিত লাইফে কিছুটা হলেও প্রবলেম, বা আপনার সন্তানের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, এডুকেশনের জায়গায় যদি কোনো প্রবলেম হয়, এডুকেশনের জায়গায় একটু প্রবলেম দেখা যাবে টুকিটাকি, সেক্ষেত্রে বলবো আপনি নিজের কোমরে সীসা ধারণ করুন, সীসা ধাতু, এবং তার পাশাপাশি বৃহস্পতির শেকড় ধারণ করুন, দুটো করে। 2024 সাল অতি অবশ্যই আপনাদের দেখবেন স্বর্ণাক্ষরে লেখা থাকবে 100% গ্যারেন্টি। যারা প্রতিনিয়ত শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, এই রেমেডিগুলো শুধুমাত্র তাদের জন্য। রেমেডি কে দেয় দর্শক বন্ধু? কেউ দেয় না। আমি চাই ক্যামেরার ওপাশ থেকে আমাকে যারা আপনারা প্রতিনিয়ত দেখেন তারা ভালো থাকুন। আপনাদের যে সমস্যাগুলো আছে আমার ভিডিওগুলো দেখে সেগুলো ধীরে ধীরে, 1-2 দিনে কিছু নয় দর্শকগুলো, ধীরে ধীরে সেগুলো কাটতে থাকুক। অতি অবশ্যই আপনাদের সমস্যা চলে যাবে, আপনাদের বা আমাদের স্বপ্ন অতি অবশ্যই পূরণ হবে। প্রত্যেকে ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু, এবং ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। যারা চেম্বারে আসতে চান, উপরে দেওয়া নাম্বারে 4 থেকে 5 দিন আগে অতি অবশ্যই বুকিং করে চেম্বারে আসতে পারেন। নিজের জন্মছক কুণ্ডলী, জন্মছক বিচারে অথবা বিশ্লেষণ করাতে অতি অবশ্যই ফোন করে বুকিং করে নিতে পারেন। প্রত্যেককে ভালো থাকুন, নতুন বছর খুব ভালো যাক। তার পাশাপাশি দেখা হচ্ছে নতুন যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।